আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় সে প্রসেস। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা সেই ইউটিউব চ্যানেলটিকে খোলার পরে সুন্দরভাবে সেই ইউটিউব চ্যানেলটিতে এসই করবেন, কিভাবে সেই চ্যানেলটিকে সাজাতে পারবেন, এ টু জেড সম্পূর্ণ প্রসেসটি। তবে সেজন্য আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। সো চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে দেখাই কিভাবে আপনারা আপনার ইউটিউব চ্যানেলটিকে সাজাবেন সে প্রসেসটি। ব্যাক ভিউয়ার্স, সো আমরা চলে আসলাম আমাদের ইউটিউব স্টুডিও অ্যাপে। সো ইউটিউব স্টুডিও অ্যাপে আসার পর আমরা এখানে আমাদের ইউটিউব স্টুডিও অ্যাপটিকে দেখতে পাবো। সো ইউটিউব স্টুডিও অ্যাপটিতে আসার পর আমরা এখানে পেয়ে যাব একটি সেটিংস অপশন। এই যে সেটিংস অপশনটির উপরে আমরা প্রথমে একটি ক্লিক করব, তারপর এখানে পেয়ে যাব বেশ কিছু অপশন। সো একে একে প্রত্যেকটা অপশনই আমি আপনাদের সাথে শেয়ার করব, বা প্রত্যেকটা অপশনই কিভাবে কাজ করতে হয় আপনাদেরকে এ টু জেড সম্পূর্ণ সব কিছুই দেখিয়ে দিব। সো সর্বপ্রথমে রয়েছে জেনারেল অপশন। জেনারেল অপশনটির উপরে ক্লিক করার পরে আমাদের সামনে ওপেন হবে ঠিক এরকম একটি এন্টারপেজ। এখানে রয়েছে কারেন্সি। সো এখানে কারেন্সি বলতে আপনি ইউটিউব চ্যানেল থেকে যে কয় টাকা আর্ন করবেন বা যে কয় টাকা আর্ন করতে চাচ্ছেন, ইউটিউব থেকে আপনি যে পেমেন্টগুলো পাবেন সেই পেমেন্টগুলো আপনি কীভাবে নিতে যাচ্ছেন সেটি। সো এখান থেকে আপনি সেই পেমেন্টগুলো এখানে ডিফল্টভাবে দেওয়া থাকবে ইউএসডি এবং ইউএস ডলার, যেটা ইন্ডিয়ান কারেন্সি। সো আপনারা আমেরিকান, ইন্ডিয়ান এই কারেন্সিগুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন, যদিও ডিফল্টভাবে এগুলো থাকে। সো আপনারা এই ইউএস এবং ইউএসডি ডলার এগুলো জাস্ট এই দুইটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে নিচনে পেয়ে যাবেন চ্যানেল নামে আরও একটি অপশন। এই চ্যানেল অপশনটির উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আরও তিনটি অপশন ওপেন হয়ে গিয়েছে। দেন সর্বপ্রথমে রয়েছে এখানে বেসিক অপশন। এখানে যে বেসিক অপশনটি রয়েছে, বেসিক অপশনটির নিচে রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স, যেটি আমরা গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে সেট করতে হয়। সো আমরা এখানে কান্ট্রিটা সিলেক্ট করার জন্য জাস্ট এখান থেকে আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে বাংলাদেশটাকে সিলেক্ট করতে পারবেন, আর যদি আপনি অন্য কোনো দেশের হয়ে থাকেন তাহলে সেটিও সিলেক্ট করতে পারবেন। সেটা সিলেক্ট করার জন্য জাস্ট এখান থেকে আপনি যে দেশের নাগরিক আপনি সেটাকে সিলেক্ট করার জন্য জাস্ট এখানে পেয়ে যাবেন আপনার দেশের নাম, শুধু আপনি এখান থেকে আপনার দেশটাকে সিলেক্ট করে দিবেন, ইন্ডিয়া, দ্যাটস ইট। তারপর আপনারা পেয়ে যাবেন এখানে একটি কিওয়ার্ড নামে অপশন। এই কিওয়ার্ড অপশনটি পেয়ে যাবেন এখানে। আপনি যদি নতুন চ্যানেল খুলে থাকেন তাহলে এই কিওয়ার্ড অপশনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন, কারণ একটি ইউটিউব চ্যানেল র্যাঙ্কিংয়ের জন্য কিন্তু এই চ্যানেল কিওয়ার্ডগুলো আপনাকে অবশ্যই দিতে হবে। সো আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আপনারা হয়তো অনেক ফ্রেন্ডরা ইউটিউব চ্যানেল খুলেছে, ইউটিউব চ্যানেল খোলার পর হয়তো তাদের ইউটিউব চ্যানেলটি সার্চ করলে আসে না। সো ইউটিউব চ্যানেলটি না আসার 50% কারণ হচ্ছে এই কিওয়ার্ড ব্যবহার না করা। আপনি যদি এখানে আপনার চ্যানেলের কিওয়ার্ডগুলো ব্যবহার না করেন তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলটি ইউটিউব সার্চে নাও আসতে পারে। সো আপনাকে অবশ্যই এখানে চ্যানেল কিওয়ার্ড ব্যবহার করতে হবে। সো চ্যানেল কিওয়ার্ড কীভাবে ব্যবহার করবেন, সো চ্যানেল কিওয়ার্ড ব্যবহার করার নিয়মটি কী এখন তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। চ্যানেল কিওয়ার্ড ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনার চ্যানেলের যে নামটি রয়েছে সর্বপ্রথমেই আপনার চ্যানেলের নামটিকে এখানে লিখে দিবেন। সো এখান থেকে আমরা সর্বপ্রথমে আমাদের চ্যানেলের নামটিকে এখানে লিখে দিলাম। সো আপনি আপনার চ্যানেলের নামটি সর্বপ্রথমেই এখানে লিখে দিবেন। সর্বপ্রথমে চ্যানেলের নামটি লেখার পর আপনি যদি কম্পিউটার ব্যবহার করেন জাস্ট এন্টার বাটনে ক্লিক করবেন, তাহলে এই কিওয়ার্ডটি সেভ হয়ে যাবে। সো তারপর আপনারা যে নামটি দিয়েছেন বা আপনার চ্যানেলের যে নামটি রয়েছে এই নামটিকে একটু ঘুরিয়ে একটু পেঁচিয়ে বারবার এই নামটিকে দেওয়ার চেষ্টা করবেন। সো এখান থেকে আমরা আমাদের চ্যানেলের আরও বেশ কিছু কিওয়ার্ড এখানে লিখে দিব। সো আপনি এখানে আপনার চ্যানেলের আরও কিছু কিওয়ার্ড এখানে লিখতে পারেন, EDITING। সো এখান থেকে আমরা আমাদের চ্যানেলের আরও কিছু কিওয়ার্ড লিখে দিব। আপনি আপনার পছন্দ মতো আরও কিওয়ার্ড এখানে ব্যবহার করতে পারেন। সো আপনাদেরকে আমি রিকমেন্ড করব আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটির যে নামটি রয়েছে এই নামটিকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়ার জন্য, তাহলে যখন কেউ আপনার এই নামটি লিখে সার্চ করবে তখন আপনার এই চ্যানেলটি তার সামনে চলে যাবে। সো এখান থেকে আমি আপাতত দুইটি কিওয়ার্ড রেখে দিলাম, আপনারা এখানে 5টা 10টা কিওয়ার্ড ব্যবহার করবেন নিম্নতম। এছাড়া চাইলে আপনারা বেশিও ব্যবহার করতে পারবেন। এখানে সর্বোচ্চ দেখতে পাচ্ছেন 500 অক্ষর পর্যন্ত লিখতে পারবেন, অর্থাৎ 500 অক্ষরের উপরে কিন্তু আপনারা কিওয়ার্ড এখানে ব্যবহার করতে পারবেন না। ওকে, সো এখান থেকে আমরা দিয়ে দিলাম কিওয়ার্ড। কিওয়ার্ড দেওয়ার পর পেয়ে যাব এখানে অ্যাডভান্স সেটিংস নামে একটি অপশন। অলরাইট, অ্যাডভান্স সেটিংস অপশনটি দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করার পরে অ্যাডভান্স সেটিংস অপশনটির উপরে ক্লিক করার পরে আমাদের সামনে এখানে এরকম বেশ কিছু অপশন ওপেন হবে।
এখানে রয়েছে অডিয়েন্স। এখানে অডিয়েন্স অপশনটি মূলত আমাদের এখানে বেশ কিছু অপশন দেওয়া রয়েছে অডিয়েন্স সেকশনের নিচনে। সো আমরা প্রত্যেকটা অপশনই দেখবো এখন। সো এখানে দেখতে পাচ্ছি ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। এখানে দুইটি অপশন রয়েছে বা তিনটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে ইয়েস, সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, অলওয়েজ আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। সো এখান থেকে আপনি আমাদের ফোনে একটি কল চলে আসছে, আমরা একটি কল রিসিভ করি। হ্যালো, হ্যাঁ আই বেরিটাই। এখানে দুইটি অপশন দেওয়া রয়েছে। এখানে ইয়েস, সেট দিস চ্যানেল মেড ফর কিডস, এছাড়া রয়েছে নো, সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস। এখানে দুইটি অপশন রয়েছে। সো এই দুইটি অপশন কি? এই দুইটি অপশন দেখে আপনারা হয়তো অনেকেই কনফিউশনে আছেন। সো এখানে এই দুইটি অপশন মূলত হচ্ছে, আপনি যদি যেমন বাচ্চাদের কার্টুন ভিডিও যারা তৈরি করে, আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন, যেমন কার্টুন ভিডিও রয়েছে এবং অন্যান্য ভিডিও রয়েছে, সো আপনি যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে সেটা শুধু এখানে বাচ্চাদের জন্য, এখানে ইয়েস সেট দিস চ্যানেল ইজ মেড ফর কিডস, তাহলে এটা হয়ে যাবে আপনার যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি বাচ্চাদের সামনে নিয়ে যাবে তারা। অর্থাৎ বাচ্চাদের এটা তারা বুঝবে কেমনে যে ইউটিউবে এটা বাচ্চাদের চ্যানেল, তারা এটা বুঝবে কীভাবে যে বাচ্চারা এটা চার্জ করতেছে। সো এটা বোঝার জন্য তাদের হচ্ছে আপনার যে ইউটিউব চ্যানেলের জিমেল অ্যাকাউন্টটি খোলার সময় আপনার জিমেল অ্যাকাউন্টে বা জিমেল অ্যাকাউন্টের যে একটি যে দিয়েছেন বার্থডে, ওই বার্থডে দেখে ইউটিউব বুঝে যাবে যে এটা বাচ্চাদের চ্যানেল বা বাচ্চাদের একটা ইউটিউব জিমেল অ্যাকাউন্ট। সো বাচ্চারা যখন চার্জ করবে তখন তাদের সামনে এই ভিডিওগুলো চলে যাবে। সো আপনি যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে সেট দিস চ্যানেল মেড ফর কিডস এটিকে ব্যবহার করতে পারেন ইয়েস, এছাড়া রয়েছে নো। আপনি যদি এটি মূল বাচ্চাদের জন্য তৈরি না করেন তাহলে এখানে দিতে পারেন নো সেট দিস চ্যানেল মেড ফর কিডস। তবে আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ডেড করব আপনারা নো সেট দিস চ্যানেল নট মেড ফর কিডস এটাকে ব্যবহার করার জন্য। সো আপনি এটা যখন ব্যবহার করবেন তখন উভয়ই দেখতে পাবে, বাচ্চা এবং বয়স্ক যারা আছে বা ইউটিউবে যারা ঢোকে তারাই সবাই দেখতে পাবে। আর যদি আপনারা ইয়েস সেট দিস চ্যানেল মেড ফর কিডস এটা দেন তাহলে শুধু বাচ্চারা ছাড়া অন্য মানুষও কিন্তু দেখতে পাবে। কিন্তু আপনারা যখন সেই ভিডিওটাকে মানে একটা ভিডিও প্লে করার পরে যখন সেই ভিডিওটাকে মিনিমাইজ করবে তখন আপনারা দেখতে পাবেন সেই ভিডিওটা তারা মানে ভিডিওটা চলে যাবে, অর্থাৎ ভিডিওটা প্লে থেকে ক্লোজ হয়ে যাবে। সো আপনারা অবশ্যই আমি রিকমেন্ড করবো আপনাদেরকে আপনারা নো সেট দিস চ্যানেল ইজ মেড ফর কিডস এই অপশনটি সিলেক্ট করার জন্য। সো এখান থেকে আমি নো সেট দি চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এই দুইটি অপশনের পার্থক্য। এছাড়া রয়েছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং। এখানে লিঙ্কিং অ্যাকাউন্ট রয়েছে, এখানে আপনি চাইলে আপনার এখানে আরও একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। সো এটা মূলত আপনি যদি নতুন চ্যানেল খুলে থাকেন তাহলে এখন আপনার ব্যবহার করার প্রয়োজন নেই, এটি প্রয়োজন পড়বে যখন প্রয়োজন পড়বে তখন আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। সো আমাদের চ্যানেলটি যখন বড় হবে তখন আমরা এই অপশনটিকে ব্যবহার করব, আপনারাও পরে ব্যবহার করতে পারবেন। এছাড়া রয়েছে এখানে অটোমেটিক ক্যাপশন, ডোন্ট শো পটেনশিয়ালি ইনএফরেবল যে ওয়ার্ড, এখানে অপশন রয়েছে বেশ কিছু অপশন। সর্বপ্রথমে দেখছি ডিজিটাল ইনস্ট্যান্ট বেস্ট অ্যাডস, এখানে এগুলো যেরকম দেওয়া রয়েছে এরকমই থাকবে ডিফল্টভাবে, এখানে যেগুলো রয়েছে বা যেরকম রয়েছে এরকমই রাখবেন। সো কোনো কিছু নাড়াচাড়ার প্রয়োজন নেই। তারপর রয়েছে ফিচার্স এলিবিলিটি, এখানে আমরা স্ট্যান্ডার্ড ফিচার, এটি মূলত যখন ইউটিউবটি মানে ইউটিউব অ্যাকাউন্টটি খোলা হয় তখন এটি অন হয়ে যায়। রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার, এটি মূলত হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন যে অপশনটি রয়েছে এই অপশনটি। আপনি যদি ফোন নাম্বার ভেরিফিকেশন না করেন তাহলে আপনি 15 মিনিটের উপরে কোনো ভিডিও আপনার এই ইউটিউব চ্যানেলটিতে আপলোড করতে পারবেন না। সো এটাই মূলত হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার। আর কিভাবে এটি অন করতে হয় তা আমরা গত ভিডিওতে দেখিয়েছি, বা আপনারা ইউটিউব টিপসের যে প্লে লিস্টটি রয়েছে এই প্লে লিস্টে গেলে আপনারা দেখতে পাবেন এখানে এই ফোন নাম্বার ভেরিফিকেশন কীভাবে করতে হয় সেই প্রসেস। সো আপনি যদি ফোন নাম্বার ভেরিফিকেশন না করে থাকেন তাহলে সেই ভিডিওটি দেখে ভেরিফিকেশন করে নিতে পারবেন। নিচে রয়েছে অ্যাডভান্স ফিচার নামে একটি অপশন। সো আমরা এখানে অ্যাডভান্স ফিচার অপশনটির উপরে ক্লিক করার পর আমাদের এখানে বেশ কিছু রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে। সো এখানে রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার্স অ্যানিবেল, ভিডিও ভেরিফিকেশন, বেল্ড আইডি, চ্যানেল হিস্টোরি। অর্থাৎ এখানে যে অপশনটি রয়েছে এই অপশনটিকে ব্যবহার করার জন্য বা এই অপশনটিকে অ্যানিবেল করার জন্য আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে। সো আমাদের যেহেতু এটি একটি নতুন চ্যানেল, সো এখনও আমাদের এই চ্যানেলে আমরা কোনো ভিডিও আপলোড করিনি। সো আমরা যদি ভিডিও আপলোড করি তাহলে এটি অটোমেটিকলি
অ্যানিবেল হয়ে যাবে। সো আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি যখন ইউটিউবে কোনো একটি ভিডিও আপলোড করবেন তখন আপনার যখন কোনো ভিডিও আপলোড করবেন তখন এটি অটোমেটিকলি অ্যানিবেল হয়ে যাবে। এই ছিল মূলত আমাদের এখানের এই প্রসেসগুলো। সো এখন এগুলো ফাইনালি সেভ করব। সো এগুলো সেভ করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি সেভ অপশন রয়েছে। সেভ অপশনে ক্লিক করলে আমাদের এগুলো সেভ হয়ে যাবে বা যা যা সেট করেছি সব কিছু সেট হয়ে যাবে। সো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ প্রসেসটা দেখাবো না। সো আমরা চেষ্টা করব আরও একটি ভিডিওতে দেখানোর জন্য, কারণ এখানে এখনও অনেকগুলো অপশন রয়েছে। আজকের এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সেজন্য আমরা নেক্সট একটা ভিডিওতে দেখাবো। সো আমরা সেই ভিডিওটির লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়া আপনারা আমাদের এই প্লে লিস্টেই পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। আর আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকেন, আই হোপ আপনিও পারবেন খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেলটিকে কাস্টমাইজেশন করতে বা সাজাতে। সো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমার কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে। আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন। সো এছাড়া এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে রাখুন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।